আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা জেলার অন্তর্গত আশুলিয়া উপজেলার একটি কৃষি খামার এবং কৃষি প্রজেক্ট। আপনারা সবাই জানেন বাংলাদেশের একটি বিখ্যাত উপজেলার নাম হচ্ছে আশুলিয়া উপজেলা। সেই উপজেলায় অত্যন্ত বড় বড় ধরনের অনেক শিল্প কারখানা রয়েছে। এই শিল্প কারখানার পাশাপাশি যে এখানে কৃষিভিত্তিক সবজি চাষ হয় সেটা অনেকেই জানেন না। আজ আমি আপনাদেরকে আমার এই ভিডিওতে দেখাবো এই আশুলিয়া উপজেলা পাড়া গ্রামের একটি কৃষি প্রজেক্টে। সেখানে রয়েছে আপনাদের এই বিভিন্ন শাক সবজির চাষ। আজকে আমি আপনাদের যেটা বলতে দেখাবো কুমড়া জালি, যেটা আমরা জালি নামে পরিচিত। মাচা করে সুন্দরভাবে যে জালিটা তৈরি করে একটু কুমড়া জালি চাষ করা হচ্ছে। পাশাপাশি তার পাশে রয়েছে উন্নত জাতের পেঁপে গাছ। সেই ছোট ছোট পেঁপে গাছে প্রচুর পরিমাণে পেঁপে ফল আসছে। আমি এই ব্যাপারেই আপনাদের সামনে আজকে কথা বলবো। আপনারা জানেন বাংলাদেশের শতকরা ৮০% লোক কৃষির উপর নির্ভরশীল। প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত এমন কোনো পরিবেশ নাই সেইখানে কৃষি আমাদের সাথে জড়িত নয়। তারই এক ধারাবাহিকতায় আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আশুলিয়া উপজেলার পাড়া গ্রামে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পেঁপে গাছ। পেঁপে গাছে কী পরিমাণ পেঁপের ফল ধরছে। পাশে রয়েছে কাঁঠাল গাছ, বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। এই কাঁঠাল সারা বাংলাদেশের ভেতর সাভার আশুলিয়া উপজেলায় সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে। সাভার আশুলিয়ার প্রত্যেকটা বাড়িতে গেলেই আপনারা কাঁঠাল গাছ দেখতে পাবেন। ক্ষেতের পাশে যেই ফাঁকা একটু জায়গা রয়েছে সেই জায়গাতেও আপনারা কাঁঠাল গাছ দেখতে পাবেন এবং সেটা কাঁঠাল গাছে প্রচুর পরিমাণ কাঁঠাল আছে আপনারা যা দেখতে পাচ্ছেন। এবং একটা একটা গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল এসেছে। আর এই অঞ্চলের মাটি লাল হওয়াতে এই অঞ্চলের কাঁঠালের স্বাদ খুব বেশি। আমার যদি ভুল না হয়ে থাকে বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্যিক আকারে কাঁঠাল চাষ হয় এই আবার আশুলিয়াতে। আপনারা যারা দেশের বিভিন্ন অঞ্চলে থাকেন তারা অবশ্যই এই সাভার আশুলিয়ায় যদি আসেন এই কাঁঠালের সিজনে, এই গ্রীষ্মকালীন সময়ে আপনারা কাঁঠাল দেখতে পাবেন। এবং এই কাঁঠালের যে কত গুণাগুণ তা বলে শেষ করা যাবে না। এটি একটি গ্রীষ্মকালীন ফল। এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন, আয়োডিন, ক্যালসিয়াম, পটাশিয়াম এমন কোনো ভিটামিন নাই যা এই কাঁঠালের মধ্যে নেই। আমরা এই কাঁঠালটা দেখে পাশেই আমাদের যে সবজি ক্ষেতটা ছিল সেই সবজি ক্ষেতের সবজি পরিদর্শন করে আমরা সবাই সেখান থেকে চলে আসার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তো আসার সময় আমরা দেখলাম আমাদের রাস্তার পাশে যে একটা কাঁঠাল গাছ রয়েছে সেই কাঁঠাল গাছে কী পরিমাণ কাঁঠাল। আপনারা সবাই অবাক হয়ে যাবেন। এই ঢাকা শহরের মতো জায়গায় এইভাবে যে বাণিজ্যিক হারে কাঁঠাল, জালি, পেঁপে এমন কোনো শাকসবজি নেই এই অঞ্চলে চাষ হয় না। সব শাকসবজি এই অঞ্চলে চাষ হয়। তো আপনারা সবাই এই অঞ্চলে যদি আসেন তাহলে এগুলো দেখতে পাবেন। আপনারা সবাইকে ধন্যবাদ।